আসসালামু আলাইকুম প্রিয় বাণিজ্য বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয় করতে গেলে, বিশেষ করে আর্থিক অবস্থার বিবরণীতে কেন মূলধনের সুদটা মূলধনের সাথে যোগ হয়। একটু কথাটা তোমাদের সাথে যদি বাড়িয়ে বলি, সেটা হচ্ছে যদি রেওয়া মূল্যের মধ্যে মূলধনের সুদটা থাকে তাহলে ওই সুদটা আর কখনোই মূলধনের সাথে যোগ করতে হবে না, কেননা হিসাব রক্ষক এই মূলধনের সুদটাকে অলরেডি হিসাব করে ফেলেছে। সো যদি সমন্বয় থাকে যে মূলধনের উপরে 10%, 5%, 20% ইত্যাদি এরকম মূলধনের উপর যদি সুদের হার উল্লেখ থাকে সমন্বয়ের মধ্যে, তখন অবশ্যই মনে রাখতে হবে যে ওই মূলধনের সুদটা মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয় করতে গেলে মূলধনের সাথে যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ আমরা জানি প্রতিষ্ঠানের কাছে মূলধনের সুদ একটা ব্যয়, কিন্তু মালিকের কাছে এই মূলধনের সুদটা হচ্ছে প্রাপ্তি। তাই মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয় করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে সমন্বয়ে যে মূলধনটা বা মূলধনের সুদটা উল্লেখ থাকবে সেই মূলধনের সুদটা মূলধনের সাথে যোগ করতে হবে। সো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।